আগামীকাল আকাশপথে প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাল আকাশপথে ঘাটাল, আরামবাগ, সবংয়ের পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মন্ত্রিসভার বৈঠকে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, আগামীকাল কোন কোন প্লাবিত এলাকা পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী? এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত হয়েছে তাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল তিনি কলকাতা থেকে রওনা হবেন আকাশপথে এবং তিনি আরামবাগ থেকে শুরু করে আরামবাগ, সবং এবং ঘাটালের একাংশ পরিদর্শন করবেন। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকাশপথে হেলিকপ্টারে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। সবংয়ে এবং আরামবাগে দুটি প্রশাসনিক পর্যালোচনা বৈঠক আয়োজন করা হয়েছে, সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আজ ক্যাবিনেট বৈঠকে, নবান্নে ক্যাবিনেট বৈঠকে আজকে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 24.5 কোটি টাকা খরচ করে জমি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকাল যেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে তিনি আকাশপথে সবং, ঘাটাল, আরামবাগের বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শন করবেন, সেই সময় তার ঠিক আগে ক্যাবিনেটে কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ শিবাশিস। বিমানবন্দরে বিক্ষোভ হেনস্থার ঘটনায় এবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়। দমদমের দুই বিজেপি বিধায়ক সৌরভ শিকদার এবং অরিজিৎ বক্সির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তুলেছেন তিনি। বিষয়টি প্রিভিলেজ কমিটিতে পাঠানোর আর্জি জানিয়েছেন সৌগত রায়। পাল্টা সাংসদের দুর্নীতির খতিয়ান তুলে ধরার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। মঙ্গলবার এভাবেই হেনস্থা করা হয় কালীঘাট তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কে। দেখানো হয় কালো পতাকা। সেই ঘটনায় বিজেপি বিধায়ক সৌরভ শিকদার ও অরিজিৎ বক্সির বিরুদ্ধে অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন তিনি। বিষয়টি লোকসভার প্রিভিলেজ কমিটিতে পাঠানোর আর্জি জানালেন কালীঘাট তৃণমূলের সাংসদ। মঙ্গলবার এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটির বৈঠক ছিল, যেখানে উপস্থিত ছিলেন উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার ও দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সি। সেই বৈঠকে যোগ দিতে যান কমিটির চেয়ারম্যান দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। বুধবার লোকসভার স্পিকারকে চিঠি দেন সৌগত রায়। তিনি লেখেন, লোকসভার সদস্য হিসেবে আমার নিরাপত্তা নিশ্চিত করা এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরার জন্যই এই চিঠি। এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটির বৈঠকে ঢোকার সময় স্থানীয় দুই বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সি এবং সৌরভ শিকদারের প্ররোচনায় প্রায় 50 জন মানুষ আমার গাড়ির পথ আটকে দেন। তারা আমার গাড়িতে ধাক্কা মারেন এবং গাড়ির গায়ে ও কাচে আঘাত করেন। আশপাশে কোনো পুলিশ বা সিআইএসএফও ছিল না। বৈঠকে বক্তব্য রাখার সময়ও ওই দুই বিধায়ক বাধা দেন। বৈঠক থেকে বেরোনোর পর ফের পথ আটকানো হয়। পরে পুলিশ ওই পরিস্থিতি থেকে উদ্ধার করে। আমার একটাই প্রশ্ন, বিরোধী দলের সাংসদরা কি নিজেদের নির্বাচনী কেন্দ্রে বৈঠকে যোগ দিতে পারবেন না? দয়া করে আমাকে বলুন, এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? সম্ভব হলে বিষয়টি প্রিভিলেজ কমিটির কাছে পাঠানোর অনুরোধ করছি। আমি এয়ারপোর্টে একটা মিটিংয়ে যাওয়ার পথে কিছু দুর্বৃত্ত আমার গাড়িতে হামলা করে আমার ড্রাইভারকে মারে, বেরোবার পথেও আবার হামলা করে। এনিওয়ে, আমি কালকেই ইমেলে এফআইআর করেছি এবং সেই এফআইআর এর কপি পাঠিয়ে স্পিকারকে বলেছি যে আমাদের কি কোথাও যাবার স্বাধীনতা থাকবে না? একটা লোক যাকে ক্যামেরাতে হাত পেতে টাকা নিতে দেখা গেছিল, তাকে চোর না বলে কি বলা উচিত আপনারাই সাজেস্ট করে দিন। এবং আমি চাইবো মাননীয় ওম বিড়লাজির অফিস থেকে যেন এটার একটা এক্সপ্লেনেশন চাওয়া হয়। তাহলে আমি একটু ওনার এই কালা চিঠা আছে এখান থেকে, উনি কি কি দুর্নীতি করেছেন এয়ারপোর্টকে কেন্দ্র করে, সেই ফাইলটা আমি পৌঁছে দিয়ে আসবো তার রিপ্লাইতে। সৌগত রায়ের অভিযোগের প্রেক্ষিতে লোকসভার স্পিকার কি ব্যবস্থা নেন সেটাই এখন দেখার। বিজেন্দ্র সিংহ, জয়ন্ত পাল, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.